এই সরকারের বা তার মানুষের কাছে একবারও কি বলছে এখন টাকা লাগবে আমার? অন্তর্বর্তী সরকার ও ডক্টর মোহাম্মদ ইউনূসের কড়া সমালোচনা করেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা সালমান মুক্তাদির। নিজের ফেসবুক পেজে একটি ভিডিও রিলস শেয়ার করেছেন সালমান মুক্তাদির। ভিডিও বার্তায় সালমান মুক্তাদির ক্ষোভ প্রকাশ করে বলেন, পার্লামেন্টের এই চেয়ারে যেই বসেন সেই কি কোনো কমন সেন্স হারিয়ে ফেলেন? পার্লামেন্টে যেই বসে তারই কমন সেন্স হারিয়ে ফেলে। সালমানের বক্তব্যের মূল প্রসঙ্গ ছিল একটি ফেসবুক পোস্ট। জানা যায়, উত্তরার মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা চেয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেয়া হয়। তবে সেই পোস্টটি সরিয়ে ফেলা হয়, যদিও সরিয়ে ফেলার কোনো কারণ স্পষ্ট করা হয়নি। এই ঘটনায় সালমান মুক্তাদির ক্ষোভ প্রকাশ করে বলেন, বিমান দুর্ঘটনার সময় পুরো ব্যবস্থাপনা জনগণ নিজেদের ফান্ডিংয়ে করেছে। কেউ কোনো পোস্টের জন্য বসেছিল না। কেউ কি সরকারের কাছে কোনো রকম আর্থিক সহায়তা চেয়েছে? কোনো বাবা মা কি বলেছেন যে আমাদের টাকা লাগবে? একবারও কি বলছে এখন টাকা লাগবে আমার? মেয়ে মারা গেছে, আমার ছেলে মারা গেছে। সালমান মুক্তাদির আরো বলেন, মানুষ টাকা চায়নি, মানুষ চেয়েছে জবাবদিহিতা। কিন্তু কি করা হলো? 50 বছরের সেই পুরনো কথাবার্তা, তহবিল গঠন, তদন্ত কমিটি গঠন, এখনো পর্যন্ত কোনো সেমিনার করা হয়নি পুরো ঘটনা নিয়ে। বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়িত্বশীলদের জবাবদিহিতার দাবি উঠেছে দেশ জুড়েই। সালমান মুক্তাদিরের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।